আমি মনে হয় এই প্রথম আপনাদের সাথে এরকম একটা ব্লগ শেয়ার করছি। কি যে একটা পরিস্থিতির মধ্যে আছি বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব সুন্দর শামু সিল্কের মধ্যে আমি এই শাড়িটা পরবো। শাড়িটার মধ্যে খুবই সুন্দর করে কাজ করা। আপনারা অর্ডার করতে চাইলে এই শাড়িটা অর্ডার করতে পারেন। এটার মধ্যে আরো বিভিন্ন কালার কিন্তু অ্যাভেলেবেল আছে। আজকে আমাদের একটা ইফতারের দাওয়াত ছিল, যার কারণে সপরিবারে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। তো আমার যেহেতু লাইভ আছে, যার কারণে আমি আর ম্যাচিং হতে পারিনি তাদের সাথে। তো বাবা ছেলেদের ম্যাচিং করে তারপরে তো বাসা থেকে বের হয়ে গেলাম। আর মোটামুটি একেবারে ইফতারের মনে হয় 5 মিনিট আগে আমরা দাওয়াতে গিয়ে পৌঁছাইছি। মানে আফিফ রাব্বু দেরি করেছিল আসতে। তো সেই জন্য খুব তাড়াহুড়া করে পরে গেলাম। আর ইফতারের সময় তো সাধারণত মার্কেটে যাওয়া হয় না। তো আজকে যেহেতু মামুনি শাড়ি করে ইফতারের দাওয়াত ছিল, তো সেই জন্য আসা। তো মার্কেট একদম ফাঁকা, সবাই সবার মতো ইফতার রেডি করছে। তো এখানেও ইফতার সবার মোটামুটি রেডি করা হয়ে গেছে, সব ভাইয়ারা বসে পড়ছে। আর ফার্স্ট টাইম হচ্ছে এরকম কোনো জায়গায় একসাথে সবাই মিলে ইফতার করছি আর কি। আর আবরারের হচ্ছে গিয়ে ঘুমের সময় হয়েছে, সে বিকালে ঘুমায় নাই, তাই একটু ঘুম ঘুম ভাব। আর এই জন্য দুষ্টামিও একটু কম করছিল আর কি। আমি তো চিন্তায় ছিলাম দুইজনকে নিয়ে আসলে দুষ্টামি শুরু করে দেয় কিনা, কিন্তু ভাইয়া বলেছিল যে ওদের দুজনকে যাতে নিয়ে আসি, মানে তার ভাগনাদের আর কি। তো এখানে আবরার আফিফ সবার সাথে মোটামুটি কথা বলছিল। আর ইফতারের বেশিক্ষণ বাকি ছিল না, তো সেই জন্য বেশি গল্প বা কথা বলা কারোর সাথেই হয় নাই। তো বসে পড়েছি আমরা সবাই মিলে ইফতার করার জন্য আর কি। সব মিলিয়ে এত বেশি ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, প্রতিদিনই আপনাদের ব্লগে সেই কথা বলছি। আবার এদিকে শরীরটাও খুব খারাপ, মাইগ্রেনের ব্যথার জন্য অবস্থা পুরো একদম বাজে সিচুয়েশনের মধ্যে আছি। আর মাইগ্রেনের ডাক্তার দেখানোর পরে ওষুধ দিয়েছে, সেটা খাওয়ার পর থেকে আবার মাথা খালি ঝিমঝিম করে আর ঘুম আসে, মানে এরকম লাগে আর কি। তো সেই জন্য মানে ভালো করে আর কোনো ব্লগই শেয়ার করতে পারিনি। জাস্ট এত ছোট ব্লগ মনে হয় আমি এই প্রথম আমার চ্যানেলে শেয়ার করছি আর কি। তো যাই হোক, বাবা ছেলেরা চলে গেল বিদায় নিয়ে। এরপরে আমার হচ্ছে লাইভ ছিল, ভাবলাম লাইভটা একসাথে করে তারপরে আমি যাব। আর আমি যে শাড়িটা পরেছি শাড়িটা আসলে খুবই সুন্দর। শাড়িটার মধ্যে অনেকগুলো কালার ছিল, মানে অন্য কালারগুলো আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক দিতে পারেন এই শাড়ির অন্য কালারগুলো দেখার জন্য বা অর্ডার করার জন্য। আর প্রাইসও খুবই রিজনেবল ছিল। আর এত ছোট ব্লগ দেওয়ার জন্য খুবই দুঃখিত। তারপরেও ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।